কয়েকটা জিনিস নিয়ে আলোচনা না করলে হয় না, সেটা সিম্পলি স্ট্যাটিস্টিক্স। যে আমাদের যে নার্সিং, আমার সবচেয়ে সুবিধা হলো যে আমার নার্সিং পিরিয়ডটাকে হাইলি সাস্টেনেবল করতে পারলে আমার পুরো কালচারটা নিরাপদ থাকবে। হ্যাঁ, যে আমরা নার্সিং এর সময় দুটো টেস্ট, একটা হচ্ছে পিএস আর একটা হচ্ছে অ্যালকালিনিটি। পিএসটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনার পানিতে অ্যাসিড না বেস, অম্লীয় না ক্ষারীয়, এটা নির্দেশনাটা হচ্ছে পিএস। আর অ্যালকালিনিটি হচ্ছে যে এই পিএসটা ফ্লাকচুয়েট হয়, সকালে এক ধরনের বিকেলে এক ধরনের হয়, এই যে বাফারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে অ্যালকালিনিটি। যদি আপনার পিএস এরকম হয় যে হ্যাঁ সকালে একটু আছে বিকেলে একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের অ্যালকালিনিটির মধ্যে, অ্যালকালিনিটি রেঞ্জের মধ্যে নাই। আমরা যদি অ্যালকালিনিটি টেস্ট করি যে হ্যাঁ আমাদের অ্যালকালিনিটি যখন রেঞ্জে থাকে তখন পিএস ফ্লাকচুয়েট হয় না। বেসিক্যালি অ্যালকালিনিটি ইজ এভরিথিং। অ্যালকালিনিটির আদর্শ ইয়ে হচ্ছে নার্সিং এর জন্য 100 থেকে 120। আমরা যখন 100 থেকে 120-এর মধ্যে রাখতে পারবো তখন আমার যদি রেনুর যে লেভেলটা সার্ভাইভাল রেট খুব ভালো হবে। তাহলে এটাতে যদি অ্যালকালিনিটি যদি কম হয় 60-70-এর নিচে, তখন আমাকে এখানে অ্যালকালিনিটি বাড়ানোর জন্য দিতে হবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এগুলো দিলে অ্যালকালিনিটি রেজ করে। নর্মালি পুকুর প্রিপারের সময় সয়েলের যে পিএইচটা থাকে এটা যদি 7-এর কাছাকাছি থাকে, 7 থাকে, তখন অ্যালকালিনিটিটা মোটামুটি মোর অর ভালো থাকে। যদি এরকম না হয় তখন ওই সময় থেকে আমার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট যোগ করে দিয়ে আমাকে পানি স্টকিং করতে হবে। তা এটা করলে অ্যালকালিনিটি রেঞ্জে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরপরেও যদি নার্সিং করার সময় মানে রেণু মজুতের সময় যদি এটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট না দেখা যায়, যে না হয় ওই রেশন, তো অবশ্যই আমার আবার অ্যাপ্লাই করতে হবে। এখন কোনো কারণে অ্যালকালিনিটি যখন কম হয় তখন ওই মাছের স্ট্রেস পড়ে, পোনার উপর স্ট্রেস পড়ে, পোনা সার্ভাইভ করে না। আর যখন অ্যালকালিনিটি হাই হয়ে যায়, রেঞ্জটা 200-র চেয়ে বেশি হয়ে যাবে, তখন অবশ্যই মাছ গিল ব্লক হবে, গিল নষ্ট হবে, মাছ ড্যামেজ হয়ে যাবে, মাছের রেসপিরেশনের প্রবলেম হবে, মাছ মারা যাবে একদম নিশ্চিত। তো অ্যালকালিনিটি টেস্ট করার পর যখন 200 প্লাস হবে তখন আমরা কখনোই রেনু স্টক করব না। এখন এখন যে আমাদের অনেক সময় হচ্ছে নার্সিং পুকুর পিছন থেকে নিচ থেকে পানি আসে, তখন পানি সোয়া যেটাকে বলা হয়, তার কারণে বিভিন্ন কারণে ওই যে ইয়েগুলো থাকে, অ্যাসিডিক কন্ডিশন থাকে, সে কারণে মাছ নষ্ট হয়। আর এটা হচ্ছে আপনি অতিরিক্ত ব্যবহার করে ফেললেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে মাছের অ্যালকালিনিটি হাই হয়ে যায়। তো সো এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম, এই যে ইয়াগুলো থাকে, অন্যান্য উপাদানগুলো থাকে পানিতে মাটিতে, এগুলো কম্বিনেশন ব্যালেন্সের জন্য এখন প্রেক্ষাপট হচ্ছে আমাদেরকে চেক করতে হবে। চেক না করলে কোনো কিছু করা যাবে না। আপনার প্রজেক্ট সামান্য টেস্ট কস্টের কারণে যদি আনসার্টেন হয়, অনিশ্চিত হয়, তো সেটা রাখা যাবে না। তো আমরা সবসময় চেষ্টা করব এটাকে রিজনেবল কন্ডিশনে নিয়ে আসা। এখন পিএস সুইটেবল রেঞ্জ হচ্ছে 7.8 থেকে 8.3 অথবা 8.5, আর অ্যালকালিনিটি নার্সিং এর জন্য হচ্ছে 100 থেকে 120। সো থ্যাংক ইউ সো মাচ। এটা মেনটেন না করে আমার ছাড়বো না। ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ।